সৌমেন, আমার কি ইচ্ছে জানো তো, আমাদের যদি ছেলে হয় তাহলে আমি ওকে গান শেখাবো, আর যদি মেয়ে হয় তাহলে নাচ শেখাবো। তোমার কি ইচ্ছে? আমার কি ইচ্ছে, ছেলে হোক বা মেয়ে, ও যেন তোমার মতো ভালো মনের মানুষ হয়, তাহলেই আমার হবে। আর হ্যাঁ, ঋষির মতো দায়িত্ববান, এই দুটো গুণ যদি আমার সন্তানের ভেতরে থাকে তাহলেই যথেষ্ট। আমার আর কিচ্ছু চাই না। আচ্ছা, তোমার কি ইচ্ছে যে বড় হয়ে ও কি চাকরি করবে নাকি ভাইয়ের মতো বড় বিজনেসম্যান হবে? ওর যা ইচ্ছে, ওর যা মনে হবে ও তাই করবে। আমি ওকে কোনো কিচ্ছুতে বাধা দেবো না। আমি ওর সব স্বপ্ন পূরণ করার চেষ্টা করব। এই বাড়ির সবাই ওকে খুব ভালোবাসবে, ওকে ওকে মাথায় তুলে রাখবে, তাই না? শুধু আমার একটাই আফসোস, ও কোনোদিনও আমার ভাইকে দেখতে পাবে না। আমার ভাই যদি থাকতো ওকে ওকে মাথায় তুলে রাখতো, ওকে খুব ভালোবাসতো। শোনা, এই বাড়ির সবাই তোমার সন্তানকে মাথায় তুলে রাখবে। সবার চোখে মনে হয়, তাই না? সৌমেন, পিহু যেভাবে জেদ ধরে বসে আছে তাতে কিন্তু ওকে ভাঙা খুব একটা সহজ নয়। ও কিছুতেই রাজি হবে না রোহানকে বিয়ে করতে। সেই কথাটা তো আমিও ভাবছি। এই বয়স থেকে মেয়েটাকে কি একা একা রেখে দেওয়া যায়? তুই বল তো। হ্যাঁ, পিহু যে জেদটা করছে তাতে ওরই ক্ষতি হবে সব। আর ঠামি, আমরা সব কিছু জেনে এরকম চুপ করে থাকবো? তাহলে আর উপায় কি সোমেন বলো? তুমি শুনলে না পিহুকে বলে গেল। আর যাই হোক, বিয়ে নিয়ে ওর সাথে কোনো কথা বলা যাবে না এই মুহূর্তে। কিরে, এত রাতে কোথায় যাচ্ছিস তুই? আঙ্কেলের ঘরে। সেই কবে থেকে আঙ্কেল নিজেকে ঘরে বন্ধ করে রেখেছে, একবার বাইরেও বেরোয় না। আর অনুষ্কা বলল আজ সকাল থেকে আঙ্কেল কিছু খায়ও নি। তাই ভাবলাম আঙ্কেলের জন্য একটু কেক নিয়ে যাই। পুত্র শোক কি বলার মতো। ঋষির শোকে আমার ছেলেটা একেবারে পাথর হয়ে আছে। না কারুর ডাকে সাড়া দেয়, না কারুর সাথে কোনো কথা বলে। হায় ঈশ্বর, কার নজর যে লাগলো আমাদের পরিবারে। আমার পোলায় মানে তুঙ্গ রোমিও নেত্রারে বিয়া করতে মত দিছে। সত্যি কইতাছে করতে বাবা রাজি হয়েছে? হরে মা, সত্যি কই, আমি ইত্যা কইতে যাবো কেন? তো রোমিও কিন্তু একখান শর্ত দিছে। শর্ত? কি শর্ত? দেখো, রোমিওর কাছে কাজই হইল সব। গায়ের মাইন সেটাও খুব ভালোবাসে, তাকে ওর প্রতি ও কর্তব্য করতে চায়। তাই যে বিশ্বাস, যে ভরসা
ওর উপর সবাই করে, ও তার মর্যাদা রাখতে চায়। হ্যাঁ কইছে প্রথম সে গায়ের বড় করতে হইব, তারপর সে আমার ব্যবসা সামলাইব, ব্যবসা কিছুটা সামলানোর পর তারপর সে নেত্রার দায়িত্ব নিব। এই নাইলে আমার পোলা, হো এই নাইলে আমার পোলা। দেখছিস নেত্রা, হ্যাঁ দেখছিস আমার পোলা কেমন দায়িত্ব বুঝে নিতে শিখছে। হ্যাঁ সব দিকে খেয়াল আছে। আমার পোলা, আমার পোলা। তোমরা খাড়াও খাড়াও, আমি আইতাছি, আমি আইতাছি, আমি আইতাছি। এত ভালা সুন্দর দিনে এমন একখান সুখবর পাইছি, মিষ্টি মুখ করুন লাগে তো। নেন নেন নেন, মিষ্টি খান, নেন, আপনিও নেন। নে রে ভীমা, এ নাও, নে ধরো। নেত্রা, নে মিষ্টি খা, নে তো। খেপি এক খান, খেপি রে খেপি। কি কইছিলাম তোরে? হ্যাঁ কইছিলাম না আমার রোমিওর লগে তোর বিয়া হইবই। শুধাই চিন্তা করস তুই। আমার পোলার মনে তুই ছাড়া আর কেউ নাই রে, কেউ না। আঙ্কেল, 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 এই বাড়িতে যা হয়েছে আর যা হচ্ছে তার জন্য এক এবং একমাত্র আমি দায়ী। আমার পাপের শাস্তি ভোগ করছে সবাই। আমার জন্যই আমার ছেলেকে, ঋষিকে শেষ হয়ে যেতে হয়েছে। এই বাড়ি, এই সাজানো পরিবার সব তছনছ হয়ে গেছে আমার জন্য। আমি এই বাড়িতে ফিরে আসার পর থেকে এই বাড়ির খারাপ সময় শুরু হয়েছে। আমি সেই অপদার্থ বাবা যে নিজের ছেলেকে বাঁচাতে পারেনি। এই বাড়িতে থেকে আমি সবার সর্বনাশ দেখতে পারবো না, তাই আমি এই বাড়ি থেকে অনেক অনেক দূরে চলে যাচ্ছি। তার মানে আঙ্কেল বাড়ি ছেড়ে চলে গেছে? তবে যাওয়ার আগে একটা জরুরি কথা আমি সবাইকে জানিয়ে যেতে চাই। যার জন্য আধার হলো সূর্যমুখর দিনে, সেই কালসাপ দুধ কলা খেয়ে লুকিয়ে আসতিনে। শুভাকাঙ্ক্ষীর মুখোশধারী মারণ তার বিষ, লক্ষ্য বিষয় লক্ষ্যে লক্ষ্মী, বয়স তার 26। মানে আঙ্কেল 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 চলে গেছে? আর এটা কি বলতে চাইছে আঙ্কেল? যার জন্য হলো আধার সূর্য মুখর দিনে, মানে মানে এখানে আঙ্কেল মিস্টার সেনের চলে যাবার কথা বলেছে। হ্যাঁ হ্যাঁ, এই সুন্দর পরিবারের কাছে তো মিস্টার সেনের হারিয়ে যাওয়াটাই সব থেকে বড় অন্ধকার খনিয়ে এনেছে। সেই কালসাপ দুধ কলা খেয়ে লুকিয়ে আসতে নে।